আমি আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না যে আমি প্রথমবার পুডিং বানিয়ে এভাবে পাস হয়ে যাব। অনেক দিন ধরে পুডিং বানানোর খুবই ইচ্ছা ছিল, কিন্তু ভয়ে ছিলাম যে আসলে পুডিংটা হবে কিনা। তবে আজকে ভেবেই নিয়ে যে পাস হই আর ফেল হই, আজকে আমাকে পুডিং বানাতেই হবে। তাই তো যেমন ভাবা তেমন কাজ, চলে আসলাম রান্নাঘরে। একটা সসপ্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো চিনি। 1 কাপ হবে না, 1 কাপের থেকে একটু কম হবে। চিনিটাকে খুব ভালোভাবে ক্যারামেল করে নিলাম। এবার যেই পাত্রে পুডিংটা সেট করবো সেই পাত্রে ক্যারামেলটাকে ঢেলে নিলাম। এবার ওই প্যানটায় আবার বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1.5 কাপ মতো দুধ আর একটা 10 টাকা দামের মিল্ক পাউডারের প্যাকেট থেকে অল্প একটু রেখে পুরোটা দিয়ে দিলাম। দুধটা একটু গরম হয়ে আসলে 1 চামচ মতো কর্নফ্লাওয়ারের মধ্যে একটু দুধ মিশিয়ে নিয়ে কর্নফ্লাওয়ার মেশানো দুধটাকে দুধের মধ্যে ঢেলে দিলাম আর একটুখানি মিশিয়ে নিয়ে নামিয়ে নিলাম। এদিকে দুটো ডিম ফাটিয়ে নিলাম, ডিমের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো চিনি। এবার ডিমের সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে। চিনি গলে আসলে আমাদের কর্নফ্লাওয়ার মেশানো দুধটাকে এখানে ঢেলে দেবো। তবে ঢেলে দেওয়ার আগে অবশ্যই একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে হবে। এবার ডিমের সঙ্গে দুধটাকে মিশিয়ে নিয়ে যে বাটিতে পুডিংটা সেট করবো সেখানে ঢেলে নিলাম। এবার এটাকে স্টিম করতে হবে, তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে অল্প একটু জল দিয়ে টিফিন বাটিটাকে বসিয়ে দিলাম। এবার পাক্কা 30 মিনিটের জন্য অপেক্ষা করবো। 30 মিনিট পর যখন টিফিন বাটিটা খুললাম তখন আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি। এটা দেখতে এত সুন্দর আর এত টেস্টি হয়েছে, একবার বাড়িতে অবশ্যই বানিয়ে